কাঁকরোলের মধ্যে পুরটাকে ভালো করে ঠুসে ভরে নেব। দেখুন কত সুন্দর লোভনীয় লাগছে দেখতে। যে নোটের শাকের তরকারি আমি রান্না করেছিলাম মাছের মাথা দিয়ে, তারই কিছু গাছ বেশ বড় বড় হয়েছে, আর ডাঁটাগুলো এত মোটা মোটা হয়েছে। এই ডাঁটার শাঁসও কিন্তু খেতে খুব সুন্দর। এই লাল নোটেও তুলবো, আর ওদিকে সাদা নোটে আছে সেটাও তুলবো। আজকে এই দুটোকে একসাথে রান্না করব। এই দেখুন গাছগুলো কত বড় বড় হয়েছে, আর মাটি আলগা আছে তো তাই খুব সহজেই উঠে যাচ্ছে। এই সাদা নোটেও তুলে নেব। এই যা নোটের শাক তুলে নিয়েছি এতেই হয়ে যাবে রান্নাটা। এবার রান্নার কাছে চলে যাব। ডাঁটাগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি, আর গোড়ার দিকটাতে প্রচুর কাদা লেগেছিল তার জন্য ধুয়ে নিয়েছি। এবার এগুলোকে কেটে নেব। আর এই ডাঁটার এই যে শিকড়ের দিকটা আছে এই দিকটা একটুখানি বাদ দেব, গোড়াটা কিন্তু পুরোটা বাদ দেব না। একটু করে খোসাটা ছাড়িয়ে নেব। এবার ডাঁটাগুলোকে দুই ভাগ করে কেটে নেব। এই দেখুন। আর এই ডাঁটাগুলো বাজারেও বিক্রি হয়, তবু আমাদের বাড়ির বাগানের তো এর টেস্ট কিন্তু ভালোই হবে। এইভাবে আমি পুরো ডাঁটাটা কেটে নেব। এই দেখুন সরু সুতোর মতো কিন্তু এমনি উঠে আসবে। ডাঁটাগুলোকে 1 আঙুল সাইজ করে কেটে মধ্যেখান থেকে ফালি করে নেব। আর এই শিকড়ের দিকটা নিচ্ছি, এই দিকটা কিন্তু খেতে বেশ মিষ্টি মিষ্টিও লাগে। ডাঁটাগুলো সব কেটে নিয়েছি। এই ডাঁটার সাথে একটা আলু আর একটা বেগুন দেবো, তাতে একটু মাখো মাখাও হবে। নোটে ডাঁটার সাথে আরও একটা রান্না করব, তার জন্য এখানে কাঁকরোল নিয়েছি। কাঁকরোলগুলো এখন কেটে নেব। কাঁকরোলগুলো 2 ধার কেটে নেব, তারপরে এটাকে মধ্যেখান থেকে 2 ভাগ করে নেব। এইভাবে সমস্ত কাঁকরোলগুলো কেটে নেব। কাঁকরোলগুলোকে সব 2 ভাগ করে কেটে নিয়েছি। কাঁকরোল এবং ডাঁটা দুটোকেই ভালো করে ধুয়ে নেব। এখানে কিছু মশলা নিয়েছি, সেগুলো এখন বেটে নেব। গোটা জিরে 1 চা চামচ, সর্ষে 1.5 চা চামচ, এই দুটোকে একসাথে বেটে নেব। জিরে সর্ষেটা বেটে নিয়েছি, এবার তুলে নেব। আরও একটা মশলার জন্য এখানে নিয়েছি 1 চামচ পরিমাণ পোস্ত, 4 মগজ 1 চামচ। কেটে রাখা কাঁকরোলগুলো এখন আমি সেদ্ধ হতে বসিয়ে দেব। জল গরম হয়ে গেছে, এবার কাঁকরোল দিয়ে দেব। পরিমাণ মতো লবণ দেব, হলুদ গুঁড়ো দেব। কাঁকরোলগুলোকে এবার ভালো করে সেদ্ধ করে নেব। কাঁকরোলগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, একদম খুন্তি গাঁথা যাচ্ছে। এবার এগুলোকে নামিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, এবার এই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেব। তেজপাতা একটা শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দেব। এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা ডাঁটা, আলু আর বেগুন। সবগুলো একটু ভাজা ভাজা হওয়া পর্যন্ত নেড়ে নেব। সবজিগুলোকে কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি, একটু ভাজা হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো বাটা মশলা।
স্বাদ মতো লবণ দেব, অল্প একটুখানি হলুদের গুঁড়ো দেব। জিরে আর সর্ষে বাটাটা দিয়েছি, এবার ভালো করে নেড়েছেড়ে নেব, তাতে করে মশলার কাঁচা গন্ধটাও চলে যাবে। আর এই ডাঁটা রান্নায় কিন্তু খুব বেশি হলুদের ভাব থাকলে ভালো লাগে না। আমাদের বাড়িতে ঠিক যেভাবে আমি রান্না করি সেভাবেই আজকে রান্না করে দেখাচ্ছি। অল্প পরিমাণ জল দেব, এবার একটা চাপা দিয়ে দেব। ডাঁটাটা মশলার সাথে একদম মাখো মাখো হয়ে এসেছে, এবার ডাঁটাগুলো সেদ্ধ হওয়ার জন্য জল দেব। এই ডাঁটা কিন্তু একটু বেশি শক্ত, তার জন্য জল একটু বেশি দেব। সেদ্ধ করে রাখা কাঁকরোলগুলো ঠান্ডা হয়ে এসেছে, এবার এর মধ্যেকার বীজগুলো বের করে নেব। একটা চামচ দিয়ে খুব আলতো হাতে ঘুরিয়ে ঘুরিয়ে বীজটাকে বের করব। এই দেখুন, ভিতরটাকে একদম ফাঁকা করে পরিষ্কার করে নিয়েছি। এইভাবে আমি সমস্ত কাঁকরোলের ভিতর থেকে বীজটাকে বের করে নেব। আলতোভাবে কাঁকরোলের বীজটাকে বের করব, তা না হলে আবার কাঁকরোলটাই ফেটে যাবে। কাঁকরোলের ভিতর থেকে সমস্ত বীজগুলো বের করে নিয়েছি, এবার এই বীজের সাথে আরো কিছু জিনিস দিয়ে একসাথে বেটে নেব। 3 চামচ পোস্ত নিয়েছি, বেটে নেব। পোস্তটা আগে বাটবো, তা না হলে কিন্তু বাটা হবে না। পোস্তটাকে বেটে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেব 3টে মতো কাঁচা লঙ্কা। যে বীজটা বের করে রেখেছিলাম সেই বীজটা দিয়ে দেব। 1 বাটি মতো নারকেল কোড়া দেব। এবারে সবগুলোকে একসাথে বেটে নেব। এই পুরটা বাটার সময় কিন্তু খুব বেশি পাতলা তো একেবারেই হবে না, যতটা সম্ভব শক্ত শক্তই রাখবো। খুব বেশি পাতলা হলে কিন্তু এই কাঁকরোলের ভিতরে এটা থাকবে না। পুরটাকে 2 বার ঘুরিয়ে বেটে নিয়েছি, এবার এটাকে তুলে নেব। ডাঁটা সেদ্ধ হতে দিয়েছিলাম, এবার এটাকে দেখে নেব। দেখুন, ডাঁটাগুলো কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর যে পরিমাণ জল দিয়েছিলাম জলটাও কিন্তু বেশ অনেকটাই শুকিয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো পোস্ত আর 4 মগজ বাটা। পরিমাণ মতো চিনি দেব। এই ডাঁটা একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে। এবার ভালো করে মিশিয়ে নেব। আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। আরও কিছুক্ষণ ডাঁটাটাকে ফুটিয়ে নিয়েছি, আর এখানে যে পরিমাণ ঝোল আছে সেই ঝোলটা কিন্তু আর শুকনো করব না, একটু জল জলে থাকলেই বেশি ভালো লাগবে খেতে। এবার এটাকে নামিয়ে নেব। কাঁকরোলের যে পুরটা তৈরি করে রেখেছিলাম, এবার এর মধ্যে সামান্য লবণ দিয়ে মেখে নেব। অল্প পরিমাণ লবণ দেব। এবার প্রত্যেকটা কাঁকরোলের মধ্যে পুরটাকে ভরে নেব। এই দেখুন, কাঁকরোলের মধ্যে পুরটাকে ভালো করে ঠুসে ভরে নেব। সব কাঁকরোলগুলোতেই পুরটাকে ভালো করে ভরে নেব, তারপর এগুলোকে ভেজে নেব। কাঁকরোলগুলো ভাজার জন্য কড়াইতে তেল দেব। তেল মাঝারি গরম করে নেব। কাঁকরোলের প্যাটিগুলো এবার ভেজে নেব। যে দিকটাতে আমি পুর ভরেছি সেই দিকটা উল্টো দিকে দেব। এখন কিন্তু নাড়াচাড়া করব না, একটা দিক ভাজা হবে, তারপরে উল্টে দিয়ে ভেজে নেব। কাঁকরোলের ধারগুলো একটু কালো হয়ে এসেছে, এবার উল্টে দিয়ে অন্য দিকটা ভালো করে ভেজে নেব। আর এইগুলো কিন্তু একটু বাদামি রং ধরবে, আর বাদামি রং না ধরলে কিন্তু উল্টালেই এই পুরটা খুলে চলে আসবে। আর এই কাঁকরোলের প্যাটি ভাজার সময় কিন্তু সব সময় খুব হালকা তাপে ভাজতে হবে, সেটা উনুন হোক বা গ্যাস।
আর তা না হলে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে। প্যাটিগুলো ভাজা হয়ে এসেছে, এবার তুলে নেব। দেখুন কত সুন্দর লোভনীয় লাগছে দেখতে। এইভাবে বাকি কাঁকরোলের প্যাটিগুলোও ভেজে নেব। এই প্যাটিগুলোও ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আজ রান্না করলাম আমাদের বাড়ির বাগানের নোটে ডাঁটার চচ্চড়ি, আর তার সাথে হচ্ছে কাঁকরোল প্যাটি। দুটো রান্নাই কিন্তু অসাধারণ। পারলে বাড়িতে একবার তৈরি করে দেখতে পারেন, তবেই কিন্তু এর স্বাদ বুঝতে পারবেন। আজকের রান্না দুটো কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।